দেশকে আমরা স্বাধীন করছি, এখন দেশকে সংস্কার করার দায়িত্বটাও আমার। পুলিশ এখন ট্রাফিক আমাদের সামলাতে পারতেছে না। আমাদের এই উদ্যোগটাকে সাধারণ জনগণ খুবই সাধুবাদ জানাচ্ছে। আমরা এখানে ট্রাফিক পুলিশের কাজটা সবাইকে সাহায্য করছি, এখানে সবাই আমাদের সাহায্য করতেছে, আমাদের কথা শুনতেছে, এটা আমাদের ভালো লাগছে। গর্বিত মনে করতেছি, একটা দেশের স্টুডেন্ট হিসাবে, নাগরিক হিসাবে এই দায়িত্বটা পালন করতে পারতেছি। আমরা চেষ্টা করব এই দায়িত্বটা পালন করার, ভালোভাবে নওগাঁর মানুষকে জীবনযাপনে সাহায্য করার। রহমান সাহিদ। তো আমি এখানে নওগাঁ সদরে সকল মোড়ে কোঅর্ডিনেটর দায়িত্ব, সমন্বয়কের দায়িত্ব আছে যে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ। এখানে সকাল থেকেই যে আমাদের সাধারণ শিক্ষার্থী, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট, ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, ইউথ অ্যাসোসিয়েশন, কেডি স্কুলের শিক্ষার্থীরা, নওগাঁ মেডিকেল, ব্লাড সার্কেল, পলিটেকনিক্যাল, ইসলামিক সংগঠন, সাধারণ জনগণ সহ প্রায় 249 জন শিক্ষার্থী আজকে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণের দায়িত্বে আছে। এই আমাদের এই উদ্যোগটাকে সাধারণ জনগণ খুবই সাধুবাদ জানাচ্ছে আর আমাকে ধন্যবাদ জানাচ্ছে না তাদের বক্তব্য অনুযায়ী, যাতে আমরা এই পরবর্তীতে জেনারেশন আমরা যাতে এই পরবর্তী দায়িত্ব নিতে পারি। তারা বলতেছে যে তোমরা এই দায়িত্ব নাও, তোমরাই আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাও। তো আজকে মোটামুটি আমরা 249 জন উপস্থিত ছিল, সবাইকে সাধারণ জনগণ আমাদেরকে পানি দিয়ে, খাবার দিয়ে সাহায্য করেছে, সকালের নাস্তা থেকে শুরু করে এখন কি বর্তমানে এখন আমরা নিউজ পাইলাম যে কেউ 100 জনের খাবার, কেউ 50 জনের খাবার, এই দিয়ে আমাদের 249 জন সাধারণ শিক্ষার্থী ছিল। সবারই খাবারের ব্যবস্থা সাধারণ মানুষজন নিজ ইচ্ছায় ডোনেশন দিতেন। এক্ষেত্রে বোঝা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস অতুলনীয়। নওগাঁর একজন স্টুডেন্ট বলছি, আমি নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন 7ম শ্রেণীর স্টুডেন্ট। আমরা এখানে ট্রাফিক পুলিশের কাজটা সবাইকে সাহায্য করছি, এখানে সবাই আমাদের সাহায্য করতেছে, আমাদের কথা শুনতেছে, এটা আমাদের ভালো লাগতেছে। আমরা ছোট হিসেবে যেটা করতে পারতেছি, শহরের আমরা ভালো করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক, যে সবাই আমাদের এখানে অনেক সবাইকে আমাদের সহযোগিতা করতেছে। তো আমরা চাই আমাদের দেশ যেন ভালোভাবে চলতে পারে। আমাদের একটা বড় একটা আন্দোলনের পর আমরা এই স্বাধীন বাংলাদেশটা আবার ফিরে পেয়েছি। তো আমরা চাই আমাদের দেশটা যেন সবসময় ভালো থাকে, দেশের মানুষ যেন সবসময় স্বাধীনতা পায়, এটাই আমাদের চাওয়া। হ্যাঁ, এখন রাস্তায় যে যানজট, ট্রাফিক নাই, ছাত্ররা, আমার শ্রেণীর ছাত্ররা, আমি শিক্ষক একজন, আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা রাস্তায় নামে এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এটা নিশ্চিত একটা ভালো কাজ। আমরা অভিভূত যেমন ছাত্রছাত্রীরা ভালো কাজের সাথে জড়িত আছে, তাদের সাফল্য কামনা করি, সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। পুলিশ ছাড়া ছাত্রদের কন্ট্রোলে অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছে আমাদের। ট্রাফিক পুলিশের মতো ছেলেপেলেরা যে দায়িত্ব পালন করতেছে মোটামুটি খুব ভালো এবং আমরা অনেক উপকৃত। এছাড়া তো রাস্তাঘাটে চলতে পারতাম না আমরা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চমরাকি সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে একযোগে আমরা কাজ করতেছি। তো ট্রাফিক বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে আমরা
আগের থেকে এরকম করে পরিকল্পিতভাবে আমরা মাঠে কাজ করি, তো এখনও করতেছি। আর অনেক ভালো লাগতেছে দেশের সেবা, জনগণের সেবা করাতে, শৃঙ্খলা শান্তিভাবে লোকজন চলাফেরা করতেছে, এই জন্য আমাদেরকেও ভালো লাগতেছে, আশা করা যায় তাদেরকেও ভালো লাগতেছে। আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা দেশ একটি স্বৈরাচার মুক্ত করার পরে আজকের যে একটা দেশের যে অস্থিতিশীল পরিবেশ মানে যে তৈরি হয়েছিল সেখান থেকে মুক্ত করার পরে আজকের যে সুন্দর একটি পরিবেশ আমি যেটা লক্ষ্য করলাম যে ছাত্ররা যেভাবে ট্রাফিকের যে আইনটাকে কন্ট্রোল করতেছে, যে দেশটাকে শান্ত করার যে চেষ্টা করতেছে, মানে বাংলাদেশকে আমার বিশ্বাস যে ছাত্ররাই আগামী দিনকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং এই যে রৌদ্রের দিনে আজকে মানুষের কর্মসংস্থানমুখী করা এবং গাড়িকে সুন্দরভাবে কন্ট্রোল করা, আগামী দিন যে যেন বাংলাদেশ সুন্দর একটা জায়গায় পৌঁছতে পারে, মানুষ যেন কর্মমুখী হতে পারে, এই যে ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি যে একটা মহত্ব উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগটা যে একেবারেই এটা এমন একটি উদ্যোগ যে আসলে মানুষের কল্যাণার্থে মানুষ যেন সঠিকভাবে তাদের কর্মস্থলে যেতে পারে, তারা যেন কোনো সমস্যায় না পড়ে, তাদের যেন কোনো প্রকারের যাতায়াতে বিঘ্নতা না ঘটে। এই যে রৌদ্রের দিনে যেভাবে তারা নিজেরা কষ্ট করে এটা করতেছে, আমার মনে হয় যে যারা সুদীজন আছে তাদের উচিত তাদেরকে হেল্প করা। এই যে দুপুরে কী অবস্থা, তাদের খাওয়া দাওয়া হবে কি না আমি জানি না। আসলে আমি আমার বাসা হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর ডিস্ট্রিক্ট, আমি জয়পুরহাটে অবস্থান করি। জয়পুরহাটেও অনেক ছাত্রকে আমি দেখে আসছি যে তারা ট্রাফিকের নিয়ম, ট্রাফিকের যে দায়িত্বটা পালন করতেছে এবং এই প্রখর রৌদ্রে অনেক স্টুডেন্ট যারা একেবারেই মানে 18 বছরের নিচে দেখলাম যে আসলে এই রৌদ্রের ভিতরে দাঁড়ায় থাকে ট্রাফিকের দায়িত্বটা পালন করা এটা অনেক কঠিন। তো আমি মনে করি যে এই মহত্ব উদ্দেশ্যটা এটা যদি বাস্তবায়ন করা যায়, আগামীতে আমাদের বাংলাদেশকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধশালী এবং একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা যাবে। এবং যে ছাত্রদের যে মহত্ব উদ্দেশ্য এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমরা সকল স্তরের মানুষ যদি ছাত্রদের পাশে থাকি এবং আমরাও যদি আমাদের কর্মস্থলে সবাই মনোযোগ দিয়ে সঠিক কর্মটা করি, আমার বিশ্বাস এটি বাংলাদেশকে একটি সিঙ্গাপুর হিসেবে আমরা আগামী 10 বছরে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। ট্রাফিক ব্যবস্থা না থাকার জন্য যে ছাত্ররা রাস্তায় যে ট্রাফিক কাজ করতেছে, ওনাদের সকালবেলা 80 জনের খিচুড়ি দেওয়া হয়েছে, সাথে ডিম দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। দুপুরবেলাও চিকেন বিরিয়ানি হচ্ছে 100 জনের জন্য, এই যে রান্না হচ্ছে। তো এখানেও আছে, এগুলি ছাত্রদেরকে আবার দেওয়া হবে দুপুরে লাঞ্চের জন্য। তো আমি করবো যেভাবে ছাত্ররা পরিশ্রম করতেছে রোদের মধ্যে, সবাইকে এগিয়ে আসা উচিত। সবাই এগিয়ে আসলে ছাত্ররা আরও উৎসাহ পাবে। ধন্যবাদ। বিশেষ করে বলা যায় আর কি, নওগাঁ শহরে রাস্তাঘাটটা খুবই সরু। তো ভবিষ্যতে যদি একটু উন্নত হতো আরো ভালো হতো। তাছাড়া একটু পরপর দেখি অনেক যানজট বেড়ে যাচ্ছে। হ্যাঁ।